আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওকে দেখে হ্যাঁ যে রিয়েলি বোথ অফ আস ওয়ান্ট টু গিভ হার দিস। 3, 4 ত্রিপুরা আগরতলার অনন্যা। আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের ডানা প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ চলে পুড়ে যা চলে পুড়ে যা চলে পুড়ে যা। আবির, আমি আর দিদি কিছু বলতে চাই। আমরা দুজনে এতই স্টান্ড ওকে দেখে হ্যাঁ যে রিয়েলি বোথ অফ আস ওয়ান্ট টু গিভ হার দিস। 3, 4 শুধুমাত্র গান দিয়ে এই পারফরমেন্সের বিচার হবে না। শুধুমাত্র গান নয়, গান যদি শুধুমাত্র শুনে আমাকে বিচার করতে হয় তাহলে এটা হয় না, নম্বরও অনেক কমে যায়। কিন্তু আমি তা করিনি, তার কারণ ও যা যা করেছে সেসবগুলো এই গানটার জন্য বেশি প্রয়োজন ছিল, এই পারফরমেন্সের জন্য বেশি প্রয়োজন ছিল। এই ক্ষেত্রে একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে তোমার স্টেজের পারফরমেন্স সত্যি অতুলনীয়। তো আমার একটা আর্জি থাকলো, সানরাইজ সারেগামাপার পরে তুমি নিশ্চয়ই ভীষণ ব্যস্ত হয়ে পড়বে বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় তোমার ডাক থাকবে। তো আমাদের একটা নতুন প্রোডাকশন হচ্ছে, যেটাতে আমার খুব ইচ্ছে যদি তুমি আমাদের সাথে কাজ করো। ওয়াও क्या बात। এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার। আর মিউজিকটাকে তুই করবি? হ্যাঁ, মিউজিক তো আমি করব, হয়তো আমি করব। এই বন্ধু তুই, হ্যাঁ? তো আমি তোমায় তখন নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রূপঙ্করদা। আরে অন দ্যাট নোট মনে পড়লো আমার হঠাৎ করে যে আমি কিন্তু রূপঙ্করদাকে বিভিন্নভাবে পেয়েছি আমার ফিল্ম ক্যারিয়ারে। আমি রূপঙ্করদার গানে লিপ দিয়েছি অতনুদার ছবিতে। রূপঙ্করদা আমার একটি ছবির সঙ্গীত পরিচালনাও করেছিলেন, সেখানে যোজদি শুভমিতাদি সবাই গান গেয়েছিলেন। রূপঙ্করদার সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি বিদায় বোমকেশে, একসঙ্গে অভিনয় করেছি আমরা। ঠিক, exactly. থ্যাংক ইউ রূপঙ্করদা, থ্যাংক ইউ। আজকে তুমি যে চেষ্টাটা করেছো এবং একজন ফিমেলের জন্য এই গানটা গাওয়াটাও অত্যন্ত ডিফিকাল্ট, সেই জায়গায় দাঁড়িয়ে যে তুমি এটা সাহস করে গেয়েছো, সেটার জন্য ডেফিনেটলি এরকম গোল্ডেন গিটার আমি তোমাকে দিতে পারি। তোমার বন্ধুরাও তোমাকে দারুণভাবে সাহায্য করেছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। সবাই সব কিছু বলে দিয়েছেন এবং খুব পার্টিনেন্ট কথা বলেছেন, খুব ভ্যালিড কথা। পাওয়ারটা সাংঘাতিক, স্টেজে অসম্ভব সুন্দর তোমার প্রেজেন্টেশন। মানে তোমাকে দেখতেও যেরকম এত সুন্দর প্রেজেন্টেবল দেখতে, এবং আমি তোমাকে কিন্তু এই পুরো প্রচেষ্টাটার জন্য এখন গোল্ডেন গিটার দিলাম। এই কথাগুলো তোমাকে আমি বলতে চেয়েছিলাম। তাহলে শ্রীদাদি, তুমি খালি ভাবো ছবিতে এই গানটা কখন ব্যবহার হয়েছিল, যখন নাকি ছেলেদের দল তারা আপেক্ষিকভাবে একটু এগিয়ে আছে মহিলাদের দলের থেকে। আমি ওটাই দেখছিলাম যে কিভাবে এখানে পট পরিবর্তন হয়ে যায়, যে আমরা যেভাবে গানটা সিনেমায় দেখেছি সেখান থেকে এখানে এই যে জার্নিটা, এখানে একজন মহিলাই লিড করছে এবং খুব আনন্দ করে ও বলছে যে আগুন নাকি লেগে গেছে, তুই জানি না। আর অনন্যার বন্ধুরা আজকে ওর সঙ্গে এই পারফরমেন্সে একেবারে যোগ্য সঙ্গত দিয়েছে। অনন্যা শুধু গান নয়, অনন্যার যে পারফরমেন্স, যে অভিনয়, সেটাও দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমরা এটাও জানি যে অনন্যা কিন্তু শুধু গান করে না, তার সঙ্গে বাজনাও করে।